কি ভুলে গেছেন তো সেই ছোট্ট শিশু জান্নাতের কথা, যার হাসি হাজার হাজার মানুষের মন কাড়তো? হয়তো আপনারা জানলে অনেক কষ্ট পাবেন যে এই জান্নাতের আস্তে আস্তে কিন্তু সময় শেষ হয়ে আসতেছে, তারপরেও এখন পর্যন্ত তেমন কোনো রেসপন্স পাচ্ছি না। ইতিমধ্যেই পুরা ঈশ্বরদীবাসী এমনকি পুরা বাংলাদেশের মানুষ জানে যে এই ছোট্ট মেয়ে জান্নাতের কিন্তু হাড়ে 4টা ছিদ্র, তার চিকিৎসার জন্য প্রায় 10 লাখের অধিক টাকা লাগবে। আপনারা অনেকেই জানেন যে আমরা বেশ কয়েকদিন ধরে তার জন্য বিভিন্ন জায়গা থেকে ফান্ড কালেক্ট করতেছিলাম। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বলেন, বিভিন্ন ব্যবসায়ী ভাইদের কাছ থেকে বলেন, সবার কাছ থেকে আমরা চেষ্টা করতেছিলাম যাতে এই ছোট্ট জান্নাতের চিকিৎসা করাইতে পারি। শুরুর দিকে আমাদের ভিডিও দেখে অনেক মানুষই তার পাশে দাঁড়াইছে, তবে এই কয়েকদিন ধরে দেখতেছি জান্নাতের জন্য একটা টাকাও আসতেছে না। এমনকি কোনো মানুষ জান্নাতে নিয়ে পোস্ট করতেছে না যাতে তার চিকিৎসার জন্য কিছু টাকা হলেও আমরা কালেক্ট করতে পারি। সত্য কথা বলতে আমার বলতে অনেকটাই বেশি কষ্ট লাগছে যে বাঙালি জাতির কিন্তু আবেগ 2 দিন 3 দিন 1 সপ্তাহ থাকে সর্বোচ্চ, এর বেশি না। কারণ দেখলাম যে 1 সপ্তাহ খুব জান্নাতে নিয়ে মাতামাতি করলো, তারপরে আর জান্নাতের কোনো খোঁজ খবর, এমনকি সে কি অবস্থায় আছে, কত টাকা উঠছে, এই পর্যন্ত একজনও খোঁজ নেয়নি। এতদিন আমি জানতাম যে মানুষ মানুষের জন্য, তবে আস্তে আস্তে সেই বিশ্বাসটা আমার উঠে যাচ্ছে। আচ্ছা ধরুন তো এই ছোট্ট জান্নাতে যদি চিকিৎসা আমরা না করাইতে পারি, চিকিৎসার অভাবে যদি মারা যাই, তবে এই অসহায় জান্নাতের ফ্যামিলিকে আমরা কি জবাব দিব? আপনারা কি পারবেন এই জবাবটা দিতে তার ফ্যামিলিকে, যে আমরা বাংলাদেশের মানুষ এই ছোট্ট জান্নাতের জন্য কিছুই করতে পারি নাই? বাংলাদেশের বর্তমানে জনসংখ্যা কিন্তু 20 কোটির অধিক। যদি 1 টাকা করেও দেয় তাহলে কিন্তু অনায়াসেই এই ছোট্ট মেয়ে জান্নাতের চিকিৎসা হয়ে যাবে। আমি জানি এই জান্নাতের যদি চিকিৎসার অভাবে এমন তেমন হয়ে যায়, তখন অনেক মানুষ আসবেন, অনেক নিউজ হবে, অনেকেই তার ফ্যামিলির পাশে এসে দাঁড়াবেন, হয়তো দেখা যাচ্ছে কিছু টাকা দিয়ে সহযোগিতা করবেন। তখন করে কি লাভ? যদি সেই ছোট শিশুটাকেই আমরা বাঁচাতে না পারি, চিকিৎসা করাইতে না পারি, তখন তার ফ্যামিলিকে টাকা দিয়ে কি করব? সত্য কথা বলতে আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, এমনকি এরপর থেকে আমি একবারও বলবো না যে আপনারা যে যা পারেন এই বিকাশ অথবা নগদ নাম্বারে টাকা পাঠান। একটা বারের জন্য বলবো না যে প্রচুর পরিমাণে শেয়ার করুন, কারণ এখন থেকে এই ছোট্ট মেয়ে জান্নাতের চিকিৎসার দায়ভার শুধুমাত্র আপনাদের উপরে ছেড়ে দিলাম। এখন থেকে আপনারা চাইলে এই ছোট্ট মেয়ে জান্নাতের চিকিৎসা হবে, আর না চাইলে না। সবকিছু দায়ভার আপনাদের দিয়ে দিলাম। এখন বলি যে এই ছোট্ট শিশু জান্নাতের জন্য কত টাকা আমরা 3 দিনের ক্যাম্পিং এ মানা ফাউন্ডেশন থেকে কালেকশন করছি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বিকাশ নগদের মাধ্যমে মোটে ইন টোটাল আমরা কালেক্ট করতে পারছি 3,40,000 টাকা। এখনো কিন্তু প্রায় 7 লক্ষ টাকা বাকি আছে তার চিকিৎসার জন্য। ইনশাল্লাহ এই জান্নাতের ফ্যামিলি, এমনকি এই ছোট মেয়ে জান্নাতের জন্য সব সময় আমি পাশে থাকবো, পাশে আছি। আমি চেষ্টা করব যতটুকু পারি রাস্তায় নেমে নেমে টাকা কালেক্ট করার। আপনারা সবাই আগায় আসুন যাতে এই ছোট্ট মেয়ে জান্নাতের খুব তাড়াতাড়ি চিকিৎসা করাইতে পারি। আর এই জান্নাতের হাতে কিন্তু সময় খুবই অল্প, রিকোয়েস্ট করতেছি আপনারা সবাই আগায় আসুন। আসসালামু আলাইকুম। যারা কয়েকদিন খুব চেষ্টা করে এই মানে অত্যন্ত প্রচণ্ড গরম, আর আপনারা জানেন জান্নাতের কথা শুনলে আমাদের শিশিরের চোখে পানি চলে আসে। তা শিশিরের ডাকে অনেক মানুষ সারা দিচ্ছে। খুব ভালো লাগছে যে এই মানবিকতার বিষয়টা স্কুলে ছেলেমেয়েরা বুঝছে। ওকে এখনও তার পেজে যত ছেলেমেয়েরা বলে আমাদের স্কুলে আসেন, আমাদের স্কুলে আসেন, সবাই কিন্তু বাচ্চারা আসলে এই শিশু বাচ্চা জান্নাতের জন্য সবাই যেভাবে এগিয়ে এসছে, আমার মনে হয় আরও যদি এগিয়ে আসে তো সম্ভব হবে। তো এইখানে যে টাকাগুলো দেখতে পাচ্ছেন সেই সব আমাদের ঈশ্বরদী বাজারের বিভিন্ন ব্যবসায়ী এবং বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা এই টাকাগুলো দিয়েছে, সেগুলো আজকে আমরা ওইভাবেই দিতে আসছি। তো সবাই দোয়া করবেন জান্নাতের জন্য এবং সহযোগিতা করবেন। আসেন, হাতটা বাড়ান। ছোট্ট বাচ্চা জান্নাত যেভাবে হাত বাড়াচ্ছে আপনাদের দিকে, একটু জান্নাতকে খেয়াল করেন। জান্নাত আচ্ছা, এইগুলো হচ্ছে আমরা মোটে 3 দিন টাকা কালেক্ট করছি, ফান্ড কালেক্ট করছি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এমনকি বিভিন্ন ব্যবসায়ী ভাইদের কাছ থেকে। মোটে হচ্ছে আমরা 28,000-এর কত 80 টাকা কম, তাই তো? হ্যাঁ, 80 টাকা কম এখানে আছে। ইন টোটালি আমরা হচ্ছে জান্নাতের হাতে উঠাই দিব। দেন এই যে ভাইয়া বললো আমরা আবারও মাঠে নামবো ইনশাল্লাহ খুব শীঘ্রই, যাতে জান্নাতের সম্পূর্ণ চিকিৎসার খরচটা আমরা উঠাইতে পারি। তো ইন টোটাল মেবি মানে আপু থেকে যতটুকু শুনলাম, আর আমি যেহেতু টাকা কালেক্ট করতেছি আমি একটু জানি, বিকাশ নগদ ইন টোটালি বিভিন্ন মানুষের সহযোগিতায় আমরা এ পর্যন্ত 4 লাখ টাকার কম, মানে 3,40,000 কি 50,000 টাকা আমরা কালেক্ট করতে পারছি এ পর্যন্ত। তো আপনারা সবাই আগায় আসুন, কারণ আপনাদের একটি টাকা বাঁচাইতে পারে একটি শিশুর প্রাণ। অন্তত জান্নাতের মুখের দিকে তাকাই আপনারা আগায় আসুন। আমি শুনলাম ওনার আম্মুর মুখ থেকে যে জান্নাত এই 1 সপ্তাহ ধরে খাওয়া দাওয়া বন্ধ করে দিছে, ও অনেক শুকাই গেছে। ওই যে ওর দিকে তাকান,
ও দেখেন অল টাইম কাঁদতেছে। আমরা প্রথম যখন আসতেছিলাম ওর কাছে তখন কিন্তু এরকম ছিল না, ও এখন মানে নিয়মিত কান্নাকাটি করতেছে, খাওয়া ছেড়ে দিছে। তো সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আর আপনারা অন্তত টাকা না দিতে পারলে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, যাতে মানুষ এই ভিডিওটা দেখে কিছু টাকা অন্তত তাদের বিকাশে পাঠাইতে পারে। আমি বিকাশ নাম্বার, নগদ নাম্বার স্ক্রিনে দেখাই দেবো, এছাড়াও ওপরে দিয়ে দেবো। অনেকে দানটা গোপনেও করতে চান, তো তাদের জন্য বলা উচিত যে এই যে কদমতলার রাস্তা দিকে একটু ক্যামেরা ধরলে ভালো হয়। এইখানে হচ্ছে সজিব পরামানিকের বাড়ি কদমতলা, পাশে আমাদের বন্ধু জিয়া ছিল ঈশ্বরদী কলেজের, জিয়াদের বাড়ি পাশে, আরেকটা পাশে শহীদ ভাইয়ের বাড়ি। এবং জান্নাতকে এই গলির সবাই চিনে গেছে এখন ইতিমধ্যেই। জান্নাতকে যদি কেউ গোপনেও দান করতে চান কিংবা সরাসরি দান করতে চান, একটু দয়া করে কদমতলার এই রাস্তায় আসলে আপনি জান্নাতের ঠিকানা পেয়ে যাবেন।